ট্রেন সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্র হবে দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়। দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়, গতিবেগকে বি দ্বারা এবং সময়কে টি দ্বারা প্রকাশ করা হলে এস সমান সমান বিটি। আবার যদি বেগ দুইটা দেওয়া থাকে সেক্ষেত্রে দূরত্ব সমান সমান হবে প্রথম বেগ প্লাসে মাইনাসের দ্বিতীয় বেগ ইন্টু টি। সেটাকে আমরা সংক্ষেপে লিখলে এস সমান সমান বি1 প্লাসে মাইনাস বি2 ইন্টু টি লিখতে পারি। যদি দুটি ট্রেন থাকে সেক্ষেত্রে সময় সমান সমান হবে S1 প্লাস S2 ভাগ B1 প্লাসে মাইনাসে B2। S1 হলো প্রথম ট্রেনের দৈর্ঘ্য, S2 হলো দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। B1 হবে প্রথম ট্রেনের বেগ, B2 হবে দ্বিতীয় ট্রেনের বেগ। বিশেষ দ্রষ্টব্য, একই দিকে সমান্তরালে চলমান হলে প্লাসে মাইনাসের স্থলে মাইনাস হবে, অর্থাৎ ট্রেন দুইটা যদি একই দিকে যায় সেক্ষেত্রে এই প্লাসে মাইনাসের স্থলে মাইনাস হবে। আবার ট্রেন দুটো যদি বিপরীত দিকে বা পরস্পরের দিকে চলমান হয়, অর্থাৎ দুই দিক থেকে পরস্পরের কাছাকাছি আসে বা চলমান হয়, তাহলে প্লাসে মাইনাসের স্থলে প্লাস হবে। এই জিনিসটা আমরা সব সময় মাথায় রাখব। এক্সাম্পল 1, 132 মিটার এবং 108 মিটার লম্বা দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 32 এবং 40 কিলোমিটার ঘন্টা বেগে সামনে আসছে। কত সেকেন্ড পর ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করবে? এক্ষেত্রে এত মিটার এবং এত মিটার লম্বা দুটি ট্রেন, তার মানে S1 সমান সমান 132 মিটার, মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য হলো 132, S2 সমান সমান হলো 108 মিটার। এত ঘন্টা বেগে, তার মানে প্রথম ট্রেনের বেগ হলো 32 কিলোমিটার, দ্বিতীয় ট্রেনের বেগ হলো 40 কিলোমিটার। ট্রেন দুটি কত সেকেন্ডে? আমরা জানি টি সমান সমান S1 প্লাস S2 ভাগ হবে B1 প্লাসে মাইনাসে B2। কিন্তু এক্ষেত্রে যেহেতু বলছে পরস্পরের দিকে, আমরা জানি পরস্পরের দিকে হলে B1 প্লাস B2 হবে। আর এখানে S1 সমান সমান হলো 132, S2 সমান সমান হলো 108, B1 হলো 32, B2 হলো 40। 10 10 0 4 1 1 2 240 ভাগ হবে 72। এটা আছে কিলোমিটার ঘন্টাতে, কিলোমিটার পার ঘন্টা। এটাকে আমাদের সেকেন্ডে নিতে হবে। সেকেন্ডে নিতে গেলে আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 আওয়ার সমান সমান 3600 সেকেন্ড। সুতরাং 3600 ভাগ যদি আমরা 1000 দেই তাহলে সেটা সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। 18 দুগুণে 36, 5 দুগুণে 10, তার মানে 18 ভাগ 5, এটা আমরা সেকেন্ডে কনভার্ট করে নিব। তার মানে 240 ভাগ হবে 72 গুণন হবে 18 ভাগ হবে 5 সেকেন্ড। সেক্ষেত্রে 240 ভাগ 72 গুণন 18 ভাগ 5 সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। ক্যালকুলেশন করলে 12 সেকেন্ড, অ্যান্সার হবে 12 সেকেন্ড। ঘন্টা ও মিনিট থেকে ডিগ্রি বা কোণ বের করার সূত্র হলো মডুলাস অফ 11 মিনিট মাইনাস 16 আওয়ার ভাগ হলো 2। এম দ্বারা মিনিট এবং এইচ দ্বারা ঘন্টা বোঝায়। আমরা চলো একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। যেমন 4 ঘন্টা 5 মিনিট, এটাকে আমরা ডিগ্রি বা কোণে কনভার্ট করতে গেলে তাহলে সূত্র হবে 11m মাইনাস 16 আওয়ার ভাগ হবে 2। এখানে মিনিট হলো 5, সুতরাং 11 সাথে 5 গুণ 60 গুণন 4 ভাগ হবে 2।
5 11 55 মাইনাস হবে 4 6 24 শূন্য ভাগ হবে 2। 55 থেকে 240 বাদ দিলে মাইনাস 185 থাকে, ভাগ থাকে 2। আমরা জানি পরম মানের ভিতরে মাইনাস মান থাকলে সেটা পজিটিভ হয়ে যায়, সুতরাং এটা পজিটিভ হয়ে যাবে। 185কে 2 দ্বারা ভাগ করলে 92.5 ডিগ্রি অ্যান্সার হবে। এভাবে আমরা ঘন্টা এবং মিনিট দেওয়া থাকলে আমরা ডিগ্রি বা কোণ বের করতে পারি। বিশেষ দ্রষ্টব্য আমরা সবসময় মনে রাখবো, ডিগ্রির মান যদি 180 বেশি হয়, অর্থাৎ এইখানে যদি আমাদের 180-র বেশি আসতো তাহলে আমরা 360 ডিগ্রি হতে বিয়োগ করতাম। যেমন 250 আসলে 360 মাইনাস 250 সমান সমান 110 ডিগ্রি হতো। বাহুর সংখ্যা থেকে মোট কোণের মান বের করার নিয়ম। যদি বাহুর সংখ্যা জানা থাকে বা দেওয়া থাকে তাহলে নিচের সূত্র হতে কোণের মান বের করা যায়। সূত্রটা হলো 2x - 4 ইন্টু π/2। এখানে x হলো বাহুর সংখ্যা। একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। বাহুর সংখ্যা 4 হলে আমরা কোণের মান বের করব। সেক্ষেত্রে সূত্র হবে 2 গুণন 4 - 4 ইন্টু π/2। 4 দুগুণে 8 - 4 গুণন π/2। 4 ইন্টু π/2, 2 দুগুণে 4, 2π। আমরা জানি 2 গুণন পায়ের মান 180 ডিগ্রি, 2 এর সাথে 180 গুণ করলে 360 হবে। অ্যান্সার হবে 360। বাহুর সংখ্যা এবার আমরা 8 ধরলাম, তাহলে কোণ কত ডিগ্রি হবে সেটা তোমাদের বাসায় হোমওয়ার্ক আশা করি নিজেরা বের করতে পারবে। কোণ থেকে বাহুর সংখ্যা নির্ণয়। কোণের মান দেয়া থাকলে বাহুর সংখ্যা বের করা যায়। সেক্ষেত্রে সূত্রটা হবে θ = 180 ইন্টু n-2 ভাগ হবে n। যেমন 135 ডিগ্রি কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বাহুর সংখ্যা বের করব। তাহলে থিটার জায়গায় হবে 135 180 n-2 ভাগ হবে n। 135 দিয়ে n গুণ করব আর গুণন, এবং এটার সাথে এটা গুণ। 180-র সাথে n গুণ করলে 180 n মাইনাস 180-র 2 দিয়ে গুণ করলে 360 ডিগ্রি। 180-র সাথে 135-এর সাথে n গুণ করলে 135 n। 180 n মাইনাস 135 n, এটা এই পাশে আসলে প্লাস হয়ে যায়, সেক্ষেত্রে থাকে 45 n সমান সমান 360। n সমান সমান 360 ভাগ হলো 45, 45 দিয়ে ভাগ করলে 8। সুতরাং বাহুর সংখ্যা হবে n সমান সমান হবে 360 ভাগ 45, 45 দিয়ে ভাগ করলে 8 হবে। সুতরাং বাহুর সংখ্যা হবে। ট্যাঙ্ক চৌবাচ্চা সংক্রান্ত অঙ্ক। কোনো ট্যাঙ্ক বা চৌবাচ্চা দুটি নলের একটি পানি দ্বারা পূর্ণ এবং অপরটি দ্বারা খালি হতে থাকে তখন সূত্র হবে খালি হতে প্রয়োজনীয় সময় mn ভাগ হলো m-n। এখানে m হলো দ্বিতীয় নল দ্বারা ব্যয়িত সময় আর n হলো প্রথম নল দ্বারা ব্যয়িত সময়। উদাহরণ দেখা যাক। একটি নল দ্বারা 10 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা হয়, কিন্তু অন্য নল দিয়ে পানি বাইর হওয়ার সময় চৌবাচ্চাটি পূর্ণ হতে 15 ঘন্টা সময় লাগে, কিন্তু নল দ্বারা পানি খালি হতে কত সময় লাগবে? আমরা জানি খালি হওয়ার প্রয়োজনীয় সময় সমান mn ভাগ হবে m-n। এখানে m হলো দ্বিতীয় নল দ্বারা অপসারিত সময়, এখানে m হবে 15 আর n হবে 10 প্রথম নল দ্বারা ব্যয়িত সময়। তাহলে m হবে 15 এবং n হবে 10 ভাগ m15 মাইনাস n হলো 10। 15 আর 10 গুণ করলে 150, 15 থেকে 10 বাদ দিলে 5, 3 5 15 আর 1 0 30। অ্যান্সার হবে 30।
যখন দুটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় তখন প্রয়োজনীয় সময় সমান সমান হবে mn ভাগ m+1। আমাদের সবসময় মনে রাখতে হবে যখন দুটি নল দ্বারা পূর্ণ হবে তখন mn+1, আর একটি পূর্ণ একটি খালি থাকলে mn-1। এখানেও সেম m সমান সমান দ্বিতীয় নল দ্বারা ব্যয়িত সময়, n সমান সমান প্রথম নল দ্বারা ব্যয়িত সময়। চলো উদাহরণে যাওয়া যাক। একটি চৌবাচ্চার দুটি নল দ্বারা যথাক্রমে 15 এবং 20 মিনিট পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে? সেম প্রয়োজনীয় সময় mn ভাগ m+n। এখানে m হবে দ্বিতীয় নল দ্বারা প্রয়োজনীয় সময় হলো 20 বা ব্যয়িত সময়, প্রথম নল দ্বারা 15। সেক্ষেত্রে 20 গুণন 15 ভাগ 20 যোগ 15, 15 দুগুণে 30, 0, 20 যোগ 15 35, 35 দ্বারা ভাগ করলে 8.57 হবে। তার মানে প্রয়োজনীয় সময় 8.57 মিনিট। এটাই অ্যান্সার।